মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আই হোপ সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। ঘড়িতে বাজে এখন 10টা, আর আজ হলো বৃহস্পতিবার, একটা ভালো দিন, আর সাথে পূর্ণিমাও আছে। মামনি তো বললো এটা বুদ্ধ পূর্ণিমা, আমি জানি না ঠিক। আর আজকে ঘুম থেকে উঠে রান্না শুরু করিনি, শুধু ভাতটা বসিয়েছি। ভেবেছি ডিমের ঝোল করব বা ডিমের কষা করব, এরকমই কিছু করব। আর মামনি ওদিকে পুজো দিচ্ছে, সকালবেলায় তো আমাদের পুজো হয়ে যায়, আর তাই জন্য একটু বেলা করে উঠেছি আজকে। মানে ইন্টেনশন যদিও ছিল না, কিন্তু জানি না কীভাবে লেট হয়ে গেল। তো আজকে আমাদের সিন্নি দেওয়া হয়েছে, ভাবলাম তোমাদেরকে একবার দেখাই ঠাকুরঘরটা, মানে ঠাকুরকে যে সিন্নি দেওয়া হয়েছে সেটা দেখাই। ঠাকুরঘর তো আগেই দেখিয়েছি। গোপালের সামনে মামনি দেখো সিন্নিটা দিয়েছে। এছাড়াও আমাদের লক্ষ্মীনারায়ণও আছে, ছোট পাথরের মূর্তি। আর মামনি সকাল সকাল পুজো দিতে বসে গেছিল। প্রতিদিন তাই করে, স্নান সেরে বাসি কাজ সেরে আগে পুজো দিয়ে নেয়। আর এখন আমি খাচ্ছি সিন্নি প্রসাদ, যেটা আমার ভীষণ প্রিয় একটা জিনিস, মানে খুব ভালো লাগে খেতে। তারপরে সিন্নি টিন্নি খেয়ে রান্নায় চলে এলাম। বললাম আজকে ডিম রান্না করব, তো ডিমগুলো এরকমভাবে একটু ছুরি দিয়ে মাঝখান থেকে চিড়ে নিচ্ছি, যাতে ডিমের মধ্যে সব মশলা টশলা ঢুকে যায়। আর আলু ডিম সব মামুনি সেদ্ধ করে রেখে দিয়েছে, পেঁয়াজ কেটে রেখেছে, রসুনটা ছাড়িয়ে রেখেছে। রান্নাটা আমি শুধু করলাম। আমাদের বাড়িতে এমনিতে ডিমটা ভাজাই বেশি খাওয়া হয়, ডিমের কষা বা ডিমের তরকারিটা খুব একটা বেশি খাওয়া হয় না, কারণ বেশিরভাগ দিনই মাছ খাওয়া হয়। তো ডিমটাকে এরকম নুন হলুদ মাখিয়ে নিলাম, তাই জন্য আজকে ভাবলাম যে একটু ডিমের কষা করি, অনেক দিন খাইনি। আর ডিমটাকে এভাবে মাখিয়ে নিলাম নুন হলুদ দিয়ে। আলুগুলো তো সিদ্ধ করাই আছে বললাম তোমাদের। তো ডিমগুলো একটু হালকা করে ভেজে নেব তেলের মধ্যে। আর ওদিকে দেখো কাঁচা লঙ্কা রসুন আদা সব জলে একটু ভিজিয়ে রেখেছি, আমি পেস্ট করে নেবো তারপর। তো ডিমগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে ভেজে নিলাম। আর অন্যদিকে ডিমগুলো ভাজা হয়ে গেলে তারপর আলুগুলো ভেজে নেব। আর ততক্ষণে একটুখানি পেস্ট করে নেব আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা। ডিমগুলো দেখো লাল করে খুব একটা ভাজিনি, এরকম হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আর অন্য সময় পেঁয়াজের সাথে ভেজে নিই, কিন্তু যেহেতু এখন আলুগুলো সেদ্ধ করাই আছে, তো পেঁয়াজের সাথে ভাজার কোনো প্রয়োজন নেই। তেলের মধ্যে একটু লাল করে ভেজে নেব। আর কষানোর সময় ডিম আর আলুটা একসাথে দিয়ে কষিয়ে নেব। আর আমার আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা ওইদিকে হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ কুচোনোটা রেখে দিয়েছি। তেলে একটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজে একটু সামান্য নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার আস্তে আস্তে করে সুন্দর ভাজা হোক, ট্রান্সলুসেন্ট হয়ে যাবে যখন, তারপর আদা রসুন বাটাটা দেবো। তাই সুন্দর করে আস্তে আস্তে ভাজা হোক। পেঁয়াজগুলো দেখো লাল করে একটু ভাজা হয়ে গেছে, এরকমভাবেই ভাজলে ভালো হয় কষার জন্য। আর এখানে আদা রসুন বাটাটা আমি ভাবছি পুরোটা দেবো কি দেবো না, ভাবতে ভাবতে পুরোটাই ঢেলে দিলাম। আর এটা একটু কষিয়ে নেব আগে, তারপরে গুঁড়ো মশলাগুলো দেব। আর একটু অর্ধেক টমেটো দিয়ে দিলাম, বড় বড় করে কেটেই দিয়ে দিলাম, গলে যাবে এটা একটু বাদে। তোরসা ওদিকে পড়া থেকে ফিরলো। আর এর মধ্যে এখন গুঁড়ো মশলা হলুদ লঙ্কা জিরে ধনে গুঁড়ো, যেগুলো আমরা ইউজুয়ালি দিয়ে থাকি রান্নায়, সেগুলোই দিয়ে দিলাম। আর অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। এরকম হয়েই এসছে রান্নাটা প্রায়। সামান্য একটু মিষ্টি দিতে পারো কষার মধ্যে, একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য। অনেকে চাইলে দিতে পারো, অনেকে আবার দেয়ও না। আমি এই ডিমের কষার মধ্যে সামান্য একটু মিষ্টি দিই, যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। কষানোটা একটু সুন্দর করে কষাবে, সময় নিয়ে যদি ডিমের কষা করো তাহলে টেস্টটা কিন্তু ভালো হবে।
তো কষে যে গেছে মশলাগুলো, এর মধ্যে আলু আর ডিমটা দিয়ে দিলাম। এবার দিয়ে অল্প একটু জল দিয়ে এটা আস্তে করে মানে সিমে দিয়ে গ্যাসটা কষিয়ে নেব। দেখো সুন্দরভাবে কষছে। আর একটু সামান্য জল দেব। কষা বলতে তো ভাত দিয়ে খাওয়া হবে, একদমই মানে ড্রাই করে ফেললে চলবে না, আর একটুখানি জল দিয়ে দিতে হবে। এই যে এইরকম একটু মাখা মাখা টাইপের, একটু খুব বেশি ঝোল না আবার একদম কষাও না, এরকমই রান্নাটা হয়েছে। আর লাঞ্চে বসে পড়েছি। এটা হচ্ছে উচ্ছে আলু ভাতে আর ডিমের কষা নিয়েছি একটা, আর ওখানে ছিল একটু মাছ। 7:30 মতো বাজে, রেডি হয়েছি, একটু বোনের বাড়ি যাব। ছেলে ওদিকে রেডি, তো চলো বোনের বাড়ি গিয়ে কথা বলছি। হয়ে গেছি, মাও আছে এখানে। আর বোনের এগুলো দেখো, মৌসুমি এলো, কি কিউট ছোট্ট ছোট্ট। এখন এলো, একটু পরে আসো। ঠাকুরকে দেখি, উপরে যাই, ছুটকিদের ঠাকুর ঘরটা দেখে আসি। আচ্ছা ঠিক আছে, সিঁড়িটাই উঠো না, সিঁড়িটা একটু দেখো। তাহলে ওই আর মাংস করে না? মাংস করে মাসে বলছি, সপ্তাহে একদিন দুদিন মাংস। চিকেন। ফোন খাচ্ছ কেন? ফোন খাচ্ছ? মটন হয় না, বড়টা। বড়টা তো মাঝে মাঝে খাসি। ছুটকি নিয়ে চলে এসেছে সিন্নি। এই আমি কেন? প্রসাদ একটু খেও। তুমি খাও, একটু সিন্নি খাও, খেয়েছি পুরো। আমি একটু খেয়ে নেবো, একটু খাও। জামাইবাবু খাবে। এত বড় একটু টেনে ছেড়, খেতেই পাচ্ছে না। So many things. এটা কি? সুন্দর ঢুকে গেছে ওর মধ্যে, ঢুকে গিয়ে খাচ্ছে। কাপের মধ্যে ঢুকে গিয়ে তো বডি যেখানে দেবে ঢুকে যাবে। এই কুট 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 কুট, আমাদের ঘর থেকে দুটো ইঁদুর নিয়ে যা। তোর সাথে আড়ি আড়ি বলবো, আড়ি 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 একটা হাম্পি দিয়ে যা, অনেক মেরেছিস। আর হাতটাকে ধরে রাখি, আমাকে একটা দে। চিংড়ি না, ওকে গিয়ে আবার খাওয়াবো না। চিংড়ি মুছে দেবো, চিংড়ি নেবলে তো এটা দিয়ে পাও 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 না, এতে এগুলো খাচ্ছে। অনেকদিন পরে বোনের বাড়ি গিয়েছিলাম, বেশ ভালো লাগলো। আর এখন রাত 12টা বাজতে যায়, ওপরে এসছি। আর তোষার বার্থডে সেলিব্রেট হবে মিডনাইটে, ওকে সারপ্রাইজ দেওয়া হবে। না না, ঘুমায়নি। তো 12টার সময় সবাইকে ডাকা হচ্ছে বাড়ির ওপরে আসার জন্য, কেক কাটিং হবে। আর এখানে আমি ক্যান্ডেলটা জ্বালাচ্ছি, আমারই দায়িত্ব এটা। ঘুম পাচ্ছে, আমি সেই সকালবেলা উঠে তোমাকে ফোন করেছিলাম 59 ফটো তুলে নিও। জ্বলন্ত মোমবাতি জ্বালানোর কম্পিটিশন হচ্ছে। আর ওদের থেকে জ্বালিয়ে দিই, সাবধানে জ্বালা। তখনকার দিনে এত কিছু ছিল। আমি এসে বলেছি তারপরে পায়েস কেন করেন না মা ওদের জন্য? ভালো করে পড়ে যাচ্ছে তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে
বর্ষা, হ্যাপি বার্থডে টু